anniversary. Happy anniversary. Anniversary breakfast এর জন্য রেডি। আমরা এখন কেভেন্টার্সে যাব ফেস্টি। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন দিন, নতুন ব্লগ। সকালে সকালে উঠে বাইরে পুরো মেঘ, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন তো তাও একটু কিছু ভিজিবল হয়েছে। আমি যখন উঠেছি 8টার সময়, তখন পুরো দমে মেঘ ভর্তি, মানে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে কালকের মতো মনে হয় না সানি ওয়েদার পাবো। তো কালকের দিনটা বেশ ভালো পেয়ে গেছিলাম। আজকে মনে হচ্ছে পুরো মেঘ থাকবে, কারণ কালকে রাত থেকেই পুরো মানে সিচুয়েশন খারাপ ছিল, আর হাওয়াটা দিচ্ছিল না বলে মেনলি আরো মেঘটা জমে গেছে। তো আজকে হয়তো হলেও বৃষ্টি হতে পারে, আমার যা মনে হচ্ছে দেখে বাইরের অবস্থা। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। তো আজকে তো লাস্ট ডে আমাদের এখানে। আমরা আজকে চেক আউট করে যাবো হোটেল থেকে মেনলি। আর এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে হয়তো মানে একবারে স্নান টান করে রেডি হয়ে যাব, কারণ ওদের হয়তো 12টায় চেক আউট আছে। তো দেখি কি করি না করি সবকিছুই তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো আগে ঝটপট করে চাটা বানিয়ে নিই। অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। চলো চাটা বানিয়ে নি এবার। চা রেডি আমাদের। লাল ব্যাগটা একটা ইয়েও ছিল, চামচও ছিল এই কেকটার জন্য। কালকের কেক আমাদের, কালকে আর খাইনি আমরা। আর এখানে আমরা দুটো মাফিন নিয়ে এসেছি কালকের জন্য। এই যে চা, আর কালকের আমাদের কেক খাওয়া হয়নি, আর এটার মধ্যে আমাদের মাফিনটা রয়েছে। কালকে যেটা খেয়েছিলাম সেম নিয়ে এসেছি আমাদের জন্য। দুধ চা, এই যে আমরা মাফিনগুলো কিনে নিয়ে এসেছি। আর এই আমাদের কালকের কেক। অ্যানিভার্সারি ব্রেকফাস্টের জন্য রেডি। আমরা এখন কেভেন্টার্সে যাব। ফ্রেশ ট্রেশ একদম হয়ে নিয়েছি, লাগেজ পুরো প্যাক করে নিয়েছি, কারণ ব্রেকফাস্ট করে এসেই আমরা হয়তো চেক আউট করে যাব। দিয়ে রিসেপশনে ব্যাগ রেখে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে গাড়ি ধরবো, কারণ আমাদের 7:50 ট্রেন। তো 7:50 ট্রেন শিলিগুড়ি থেকে। তো আমরা এখান থেকে ওই 2-2:30টার দিকে বেরিয়ে গেলে আমরা আরামসে পৌঁছে যাবো শিলিগুড়ি। তো এই হলো আজকের, মানে যেহেতু ট্রেনে ট্রাভেল করতে হবে তাই জন্য একবারে ড্রেস আপ করে নিয়েছি, আর চেঞ্জ করার ঝামেলাই রাখবো না। এই যে আমার বড়মশাই, হ্যালো, সব প্যাকিং করতে ব্যস্ত। আমার কোনো চিন্তা থাকে না ঘুরতে এলে, কারণ ও এত সুন্দর প্যাকিং করে ফেলে। আমি শুধু আমার জামা কাপড়গুলো ওকে দিয়ে দিই, ও সুন্দর সুন্দর করে প্যাকিং করে দেয়। সব ব্যাগ ও প্যাকিং করে দিয়েছে, আমার কোনো চিন্তা নেই। চলো এবার ব্রেকফাস্টের জন্য বেরোবো। বাইরেটার অবস্থা দেখো একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভর্তি।
আমি তো ছাতা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, যদি বৃষ্টি ফিষ্টি নামে তার জন্যই। পুরো মেঘ। আচ্ছা, ওকে ভেন্টার্স তো? ইয়েস। লাইন। ইয়েস। আজকে শেড ফেলে দিয়েছে, ঠান্ডা হাওয়া আসছে বলে। আরে ওয়েদারটাও কেমন যেন। একটু কাজ করো। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't. ফার্স্ট ডান। এবার আমরা গিয়ে জাস্ট চেক আউটটা করে ব্যাগটা এসেতেই রেখে দেবো, রিসেপশনেই রেখে দেবো, দিয়ে আবার এখানে চলে আসবো। কিছু কেনাকাটা করার ইচ্ছে নেই, ওই তিতোরা নেবো আমি কিছু, কারণ আমাদের দুজনেরই খুব ভালো লাগে, প্লাস আমার মায়ের খুব ভালো লাগে তার জন্য। চলো আগে নিচের দিকে যাই আস্তে আস্তে। বাট বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে আজকে পুরো। চলো আমাদের মোটামুটি কমপ্লিট, বাকি যা ছিল গুছিয়ে টুছিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো কি বিচ্ছিরি হয়ে রয়েছে। যাক কালকের দিনটা ভালো ছিল। কেমন লাগলো? খুব ভালো, খুব চলো টাটা। টাটা। এবার বেরিয়ে যাব, ফোন করে দিলাম রিসেপশনে যে আমরা বেরিয়ে যাব। চেক আউট করে দিতে হয় 12টার আগে, তো 11:50 বাজে একদম সেট। এবার বেরোবো আবার হাঁটতে হাঁটতে একটু মেলের দিকেই যাব ঘুরতে ঘুরতে। ও একটু ঘুরবো টুরবো, দেন ক্যাব ধরবো। 2টোর দিকে ধরলেই হবে তো, 2টো 2:30টার দিকে ধরলেই আমাদের এনাফ। আর ব্রেকফাস্ট খুব হেভি হয়ে গেছে, দুপুরবেলা ওই হালকা ফুলকাই কিছু খেয়ে নেবো ভেবেছি, ওই মোমো ম্যাগি টাইপ কিছু। চলো। অবস্থা দেখো, পুরো মেঘ, ক্লক টাওয়ার পুরো ঢেকে গেছে। তো ভিউটা দেখো, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ পুরো দমে মেঘ ভর্তি, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, সব খেলছে। দেখো দেখো, পিছনেও গাড়ি সামনেও গাড়ি। আচ্ছা কি বিচ্ছিরি ওয়েদার, ক্লক টাওয়ার পুরো ঢেকে গেছে, আর দেখাই যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, বাপরে বাপ।
মেঘ পুরো একদম মানে হাওয়ায় উঠছে, তো আরো বেশি ঠান্ডা লাগছে। আমরা এবারে কোথাও একটা লাঞ্চ করব টুকটাক কিছু, দেন ব্যাগ নিয়ে বেরিয়ে যাব ক্যাবের জন্য, কারণ বেশি লেট করে লাভ নেই, পাহাড়ি রাস্তা তো কখন এরকম মেঘের অবস্থা এমনি, তাই ওয়েদার সিচুয়েশন দেখে আমরা ডিসিশন নিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। চলো, আমরা এই একটা জায়গায় এসছি, কি যেন নাম দেখলাম, টিম্বার, ও আচ্ছা, সল্টি রেস্টুরেন্ট দেখাচ্ছি আমি। হ্যাঁ, আর এসে এখানে ঠান্ডার মধ্যে ওই থুকপা আর মোমো নিয়ে নিয়েছি, এক প্লেট দুজনে মিলে খেয়ে নেবো। প্রচণ্ড ঠান্ডা তো, তাই জন্য একটু গরম গরম কিছু স্যুপ টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল, তার জন্য এখানে ঢুকে গেলাম। আর একটা পাশে ছিল উচাং বলে, বাট ওটা বন্ধ দেখলাম আজকে। ফুঙ্গাতে আর খাওয়ার ইচ্ছা নেই, কারণ আমাদের আর ভালো লাগছে না, তাই এখানেই চলে এলাম। আর সোনামস কিচেন বলে একটা ছিল, বাট ওটা অনেকটা দূরে বলে আমরা নিইনি, এখান থেকেই নিয়ে নিচ্ছি। যে চিকেন থুকপা, মানে স্যুপ, আর এখানে মোমো, যদি আমরা 2 পিস মোমো খেয়ে নিয়েছি বলা, ঠিক আছে। গরম গরম স্যুপটাই বেশি ভালো লাগছে খেতে। এটা কি অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ? দিস ইজ থুকপা। মোমোটা অসাধারণ বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। মোমোটা খুব ভালো বানিয়েছে বলো, মোমোটা ভালো বানিয়েছে। এই থুকপাটা না ওরা নুন দেয় না, আলাদা করে তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করে খেয়ে নেবে, তো ঠিক আছে, স্যুপ হিসাবে বেটার। গাড়ি পেয়ে গেছি, তাড়াতাড়ি পেয়ে গেছি, মানে হোটেল থেকে বেরোতেই পেয়ে গেছি। এই যে আমাদের একবারে শিলিগুড়ি ছেড়ে দেবে। কি ঠান্ডা লাগছে। চলো, টাটা পাহাড়, চলে যাচ্ছি, বেরিয়ে গেলাম একদম। মনটা মনটা খারাপ হয়ে যাচ্ছে। পাহাড়ে আসতে ভালো লাগে, যেতে ভালো লাগে না একদম, কিছু করার নেই, বাড়ি যেতে হবে। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি 5টার সময়, আর আমাদের ট্রেন হলো 7:55, মানে এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, কারণ ওখানকার ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল, তো গাড়ি যদি একটু আধটু প্রবলেম করতো কেস হয়ে যেত, তার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে আসা। নেমে গেছি যখন, একবারে শান্তি, যেখানে ওয়েট করে ট্রেন ধরে নিতে পারবো। তো দেখাচ্ছে লেট আছে, না লেট আছে, দেখা যাক। আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ নিয়ে নিয়েছি 1 আওয়ার করে, না গো 1 আওয়ার করে 70 মনে হয়। তো এখানেই ওয়েট করব, 3 ঘন্টার ব্যাপার, তার জন্য বাইরে কোথায় বসে থাকবো, তাই জন্য এখানেই নিয়ে নিলাম। রিল্যাক্সমেন্টে বসা যাবে, ওয়াশরুম ইউজ করা যাবে, এখানে চার্জার পয়েন্ট আছে, সব আছে, মোটামুটি
একদম সেট। ট্রেন আসবে তারপরে যাবো। আমরা ট্রেনে তো উঠেই গেছি আর টাইমেই চলে এসেছিলো, মানে টাইমের আগে চলে এসেছিলো। তো আমরা মোটামুটি 7:55 ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন শুয়ে পড়েছি। 10টা বাজে, খেয়ে টেয়ে নিয়েছি, নিয়ে শুয়ে পড়েছি। কালকে সকালবেলা হয়তো আমরা দক্ষিণেশ্বর নেমে যাব, কারণ ওখান থেকে মেট্রো ধরে আমাদের কম টাইম লাগবে, তো সেখান থেকে বেরিয়ে যাবো। তো কালকে সকালে দেখা হচ্ছে, এখনকার জন্য গুড নাইট। ফাইনালি আমরা নেমে গেছি দক্ষিণেশ্বরে, কারণ এখান থেকে মেট্রো ধরে আমাদের যেতে তাড়াতাড়ি হবে। ট্রেনে গেলে শিয়ালদা ঢুকতে ঢুকতে অনেকটা টাইম লাগিয়ে যেত, আমাদের লেট হয়ে যেত, তাই জন্য দক্ষিণেশ্বরে নেমে গেলাম। আর কালকে ট্রেনে ওঠা নিয়ে বড্ড প্যাক হয়েছে, তাই জন্য মানে আমাদের কোচটা একদম সামনে দিয়েছিল, আমরা একদম পেছনে চলে গেছিলাম। তো আবার হেঁটে হেঁটে B3 খুঁজতে খুঁজতে লাস্ট মোমেন্টে এসে B3-তে উঠেছি, কিন্তু ট্রেনটা অনেক আগে ঢুকিয়ে দিয়েছিল বলে আমাদের এই কনফিউশনটা হয়ে গেছিলো। তো ভালো মতো চলে তো এসেছি, আর এসিতে ঠান্ডাই লাগছিল, তাই জন্য শীতের জামা কাপড় পরেই ছিলাম। এই নামলাম, নেমে এই মেট্রো ধরবো দক্ষিণেশ্বর থেকে। আচ্ছা, শেষই করা হয়নি আমার। সকালবেলা এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান টান করেই রেডি হয়ে বেরিয়ে চলে গেছিলাম অফিস। একটুখানি শুধু উপরে গেছিলাম, চাটা করেছি, কোনো রকমে খেয়েছি, খেয়ে বেরিয়ে গেছি, মানে আর টাইম ছিল না, একটু দেরি করেই ঢুকতে হয়েছে আজকে। তো কালকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে বসেছিলাম, তো গাড়ি ঢোকার কথা ছিল 7:45-এর দিকে, 7:55 গাড়ি ছাড়বে 10 মিনিটের মধ্যে। তো আমরা বসেছিলাম সুন্দর, হঠাৎ করে সোম আমাকে পাশ থেকে বলছে গাড়িটা মনে ঢুকে গেছে। আমি বলছি গাড়ি ঢুকে গেছে মানে এক্ষুনি তো ছেড়ে দেবে, আমার মাথাতেই কাজ করেনি যে 7:55-তেই ছাড়বে ও জাংশন থেকে। আমি তো প্যানিক করা স্টার্ট করে দিয়েছিলাম, ও আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে কিছু হবে না, 7:55 ছাড়বে। আমি বলছি না তুমি এক্ষুনি চলো বলে রীতিমতো দুজনে মিলে দৌড়েছি। এর মধ্যে কেস করেছি ট্রেনটা, মানে অ্যাকচুয়ালি যেটা ম্যাল জংশন থেকে আসে, তো ওটা মানে একদিকে মুখ থাকে, মানে ইঞ্জিন থাকে, ওই ইঞ্জিনটাকে আবার আরেক দিকে লাগানো হয়, মানে শিলিগুড়ি থেকে বেরোনোর জন্য। এবার আমরা উল্টো দেখে নিয়েছি, আমরা পিছন দিকে মানে সামনের দিকে চলে গেছি, গিয়ে দেখছি ওখানে নেই কোচ। তারপরে আবার ব্যাক করেছি, করে একদম পিছনে এসেও মানে B1 B2 রয়েছে, আমাদের B3-তে ছিল সিট, B1 B2 রয়েছে বাট B3 নেই। তারপরে রয়েছে A1, আমরা A1-এ উঠে গেছি, দেখছি না এটা তো নয়, হতেই পারে না, আর সিট নাম্বারও নেই সেরকম, 1 to 48 আছে, আর আমাদের ছিল 59 আর 64। তারপরে আবার ওখানে একটা টিটি দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞেস করলাম, সে বলছে দাঁড়াও। তারপর বলে আবার দুটো অ্যাটেন্ডেন্টকে ডাকলো, তারা বললো একদম পেছনে দিয়েছে। তারপরে গিয়ে উঠেছি 7:48-এ, আর 7:55-তে তারপর ট্রেন ছেড়েছে। মানে এত ভয় লেগে গেছিলো যে কি হবে। লাস্ট পর্যন্ত পেয়ে গেছি, একটুখানি বসে টসে তারপর খেয়ে দিয়ে দুজনে মিলে আপারে উঠে শুয়ে পড়েছি, আমাদের আর ভাল লাগছিল না শরীর, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এই হলো গল্প ছিল কালকে, তাই জন্য কিচ্ছু ভিডিও করা হয়নি, কিছু করা হয়নি। তো চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। টাটা, গুড নাইট।